অর্চনা, তুমি আজকে বাড়ি যাবা? হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভালো আছি, কিন্তু বেশি না, অল্প। কেন কি আজকে প্রার্থনা বাড়ি চলে যাচ্ছে। তো প্রার্থনা যাওয়ার কথা ছিল জামাই ষষ্ঠীর পরে, কিন্তু হঠাৎই সোমেনদার একটু আর্জেন্ট কাজ চলে আসলো। তো তার জন্য প্রার্থনাকে যেতে হচ্ছে জামাই ষষ্ঠীর 2 দিন আগে। আর এদিকে জ্যোতি এসছে প্রার্থনার সাথে দেখা করতে। আর নেলটা দেখো আমি করে দিয়েছি, কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও নেলটা। আর আজকে সকাল থেকে লাইন ছিল না, তার জন্য সকাল থেকে ভিডিওটা আমি স্টার্ট করতে পারিনি। আর আজকে রান্না বেশি কিছু হয়নি, শুধু পটল পোস্ত, আলু পোস্ত, মসুরির ডাল আর সাথে ছিল মাংস। মানে এটুকুই আজকে করা হয়েছে, আর বেশি কিছু করা হয়নি। আর এদিকে সবার খাওয়াও হয়ে গেছে। আর আজকে কাজটা অনেক তাড়াতাড়ি করে নিয়েছিলাম, কেন কি প্রার্থনাদের ট্রেন ছিল 3টার দিকে, তো তার জন্য একটু তাড়াতাড়ি করে নিতে হয়েছিল। তো খাওয়ার পরে এই যে দেখো খাওয়া দাওয়াগুলো একটু প্যাক করে দিলাম, যে ট্রেনের মধ্যে রাত্রে খেতে পারবে সেই জন্য দিয়ে দিলাম। আমাদের গতবাবুর জন্যও দিয়ে দিলাম, কেন কি বাইরের খাবার সেরকম ভালো পাওয়া যায় না, সেজন্য বাড়ি থেকেই মা সবসময় করে দেয়। তো ওদের সব গোছানো হয়ে গেছে, আর ট্রেনের টাইমও হয়ে আসছে। তো এই যে দেখো প্রার্থনা এখন ঠাকুরকে একটুখানি প্রণাম করে এখন এই যে লাগেজগুলো নিয়ে বেরোচ্ছে। আর আমরাও একটুখানি যাচ্ছি প্রার্থনাকে স্টেশনে ছাড়তে, কেন কি আমার মেয়ে খুব কান্নাকাটি করছিল। আর আমাদের গতবাবুরও মন প্রচণ্ড খারাপ, কেন কি ওর এখান থেকে যাওয়ার একদম ইচ্ছা করে না। মানে ও যখনই যাবে তখনই ওর মনটা খুব খারাপ হয়ে যায়, খুব কান্নাকাটি করে। তো সেজন্য ভাবলাম যে না, আমরাও একটুখানি যাই স্টেশনে, একটুখানি ছেড়ে আসি ওদেরকে। তো এই যে দেখো আমরা বসে পড়েছি গাড়িতে, আর মাকে টাটা করে এই যে আমরা এখন রওনা দিচ্ছি। তো মা আর যাবে না স্টেশনে, মা বাড়িতেই থাকলো, আমরা সবাই যাচ্ছি, জ্যোতিও আছে সাথে। আর বললাম না, প্রার্থনা আসলে মানে দিনগুলো যে কোন দিক দিয়ে চলে যায় বোঝাই যায় না, দিনগুলো কোন দিক দিয়ে চলে যায়। আর এবারেও ঠিক সেরকমই হলো, মনে হচ্ছিলো এই তো কালকেই বুঝি আসলো আর আজকে আবার চলে যাচ্ছে। তো এই যে দেখো দেখতেই পাচ্ছ আমাদের গতবাবুর মন কতটা খারাপ। তো আজকে দেখো সবারই মনটা খুব খারাপ, গতবাবুর মনটা খারাপ, আমাদেরও মন খারাপ, আমার মেয়েরও মন খারাপ, মানে বাড়ির প্রত্যেকটা মানুষেরই মন খারাপ। তো আজকে আর বেশি কিছু বলছি না। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতন এই পর্যন্তই।